আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত। জানিয়ে দিব, গাজায় ধ্বংসের মহামারী, চুপ কেন আরব বিশ্ব। এরপর রয়েছে, পশ্চিম তীরের 13টি ইহুদি বস্তি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল। সর্বশেষ থাকছে, ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত, সানায় নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত। ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে গতকাল রোববার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন। হামাসের এই জ্যেষ্ঠ নেতার নাম ইসমাইল বারহুম। তিনি হামাসের অর্থ বিষয়ক প্রধান। গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে ইসরায়েলের চালানো হামলায় ইসমাইল নিহত হন। হামাসের একই কর্মকর্তা বলেছেন, 4 দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল আহত হয়ে খান ইউনিসের হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিস্তৃত পরিসরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে কার্যক্রম চালানো একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে নিশানা করে হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে তারা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম অস্ত্র ব্যবহার করেছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হামলায় চিকিৎসাকর্মী সহ অন্য অনেকে আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, হামলায় হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের ক্ষতিগ্রস্ত বিভাগটি খালি করে দেওয়া হয়েছে। বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে, অস্ত্র ও কমান্ড সেন্টার আড়াল করার জন্য হাসপাতাল ব্যবহার করছে হামাস। তবে ইসরায়েলের এ অভিযোগ হামাস অস্বীকার করে আসছে। গতকাল খান ইউনিসে পৃথক ইসরায়েলি বিমান হামলায় আরেক হামাস নেতা সালাহ আল-বারদাউই নিহত হন। হামাসের এক কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল রোববার সকাল পর্যন্ত গাজার খান ইউনিস ও রাফায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। এই হিসাবের মধ্যে গত সন্ধ্যায় খান ইউনিসের হাসপাতালে চালানো হামলায় হতাহতের পরিসংখ্যান নেই। গত 18 মার্চ গাজায় আবার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজায় প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। গাজায় ধ্বংসের মহামারী, চুপ কেন আরব বিশ্ব। গাজার আকাশ জুড়ে আগুন, ধোঁয়ার কুণ্ডলী আর বাতাসে বারুদের গন্ধ। প্রতিদিন শত শত বোমা ঝরছে, শত শত প্রাণ নিভে যাচ্ছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, কোথাও নিরাপত্তা নেই। যেখানে শিশুদের খেলার কথা, সেখানে আজ তাদের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। মা তার নিথর সন্তানের হাত ধরে কাঁদছেন, বাবা পরিবারকে হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। কিন্তু বিশ্ব, তারা দেখেও না দেখার ভান করছে। আর মুসলিম বিশ্ব, তারা চুপ। গত কয়েক মাসে গাজায় যা ঘটেছে তা ইতিহাসের ভয়াবহতম গণহত্যাগুলোর একটি। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের অবিরাম বিমান হামলায় এখন পর্যন্ত 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু। আহত হয়েছে আরও কয়েক লাখ। শহর পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। খাদ্য, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, কোনো কিছুরই ব্যবস্থা নেই। গাজার প্রতিটি কোণে শুধু কান্নার শব্দ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ। এক রাতেই 330 জন ফিলিস্তিনির মৃত্যু। হাসপাতালের বিছানাগুলো রক্তে ভিজে গেছে, কোথাও অক্সিজেন নেই, কোথাও ওষুধ নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমাদের কিছুই অবশিষ্ট নেই, শুধু মরদেহ আর ধ্বংসস্তূপ ছাড়া। এই মানবিক বিপর্যয়ের সময়েও মুসলিম দেশগুলো নীরব। তাদের নীরবতা কি ইসরায়েলের প্রতি সমর্থনেরই নামান্তর? আর বিশ্ব কি শক্তিহীন, নাকি ইচ্ছাকৃতভাবে নীরব? আরব দেশগুলো কি আসলেই কিছু করতে পারে না, নাকি তারা ইচ্ছাকৃতভাবে চুপ করে আছে? ইতিহাস বলে, মুসলিম দেশগুলো চাইলে বিশ্বরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। অথচ গাজা যখন ধ্বংসের মুখে, তখন তারা কেবল উদ্বেগ প্রকাশ করছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মধ্যপ্রাচ্যের বড় বড় অর্থনৈতিক পরাশক্তি যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তারা কি করছে? মুসলিম দেশগুলোর সামরিক শক্তি এত বিশাল। অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, কেউ বা অর্থনৈতিক চুক্তি করেছে। পশ্চিম তীরের 13টি ইহুদি বস্তি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল।
ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ অধিকৃত পশ্চিম তীরে 13টি ইহুদি বস্তি এলাকাকে আশপাশের এলাকাগুলো থেকে আলাদা ঘোষণা করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। গতকাল রোববার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ এই পদক্ষেপ সম্পর্কে লিখেছেন, বস্তি এলাকাগুলো শেষ পর্যন্ত স্বাধীন হিসেবে স্বীকৃতি পাবে। পশ্চিম তীর জুড়ে কয়েক হাজার আবাসনের অনুমোদনের পর এমন পদক্ষেপ নেওয়া হলো। স্মোট্রিচ এক্স পোস্টে লিখেছেন, আমরা বস্তিগুলোতে স্বাভাবিক অবস্থা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিপ্লব চালিয়ে যাচ্ছি। লুকিয়ে না থেকে এবং ক্ষমা না চেয়ে আমরা পতাকা ওড়াই, নির্মাণ করি এবং বস্তি স্থাপন করি। জুডিয়া ও সামারিয়ায় প্রকৃত সার্বভৌমত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জুডিয়া ও সামারিয়া বলতে গোটা পশ্চিম তীরকে বুঝিয়ে থাকে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা হয়েছিল। সে হামলার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হস্তান্তরের বিরোধিতা আরও জোরালো করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের নিশানা করছে। আন্তর্জাতিক বৈধতা ও সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বস্তিগুলোকে আলাদা করা এবং সেগুলোকে স্বাধীন বস্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিম তীরে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা এটাকে ফিলিস্তিনি ভূমিতে ঔপনিবেশিক দখলদারি সুসংহত করার একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। 1967 সালে 6 দিনের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। এই এলাকাগুলোতে 27 লাখ ফিলিস্তিনির পাশাপাশি প্রায় 7 লাখ ইসরায়েলি বস্তি স্থাপনকারীর বসবাস। ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত, সানায় নিহত এক। ইয়েমেনের রাজধানী সানায় রবিবার দিবাগত রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত একজনের মৃত্যু ও 13 জন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আশবাহি এক বিবৃতিতে বলেছেন, সানার আশের এলাকায় একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় 3 শিশুসহ 13 জন আহত হয়েছেন। হুথিদের প্রকাশিত ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপ ও রক্তের ছোপ দেখা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সাদা শহর, লোহিত সাগরতীরের বন্দরনগরী হোদাইদা এবং তেল গ্যাস ক্ষেত্র সমৃদ্ধ মারিব প্রদেশেও হামলা হয়েছে বলে হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, হুথিরা মার্কিন নৌজাহাজে হামলা চালিয়েছে, তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। গাজায় ইসরায়েলের অবরোধের প্রতিবাদে লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর হুথিদের ঘোষণার পর গত 15 মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকায় হুথিরা হামলা স্থগিত রাখে, তবে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় তারা আবার হামলা শুরুর হুমকি দিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস বলেছেন, হুথিদের হুমকির কারণে যুক্তরাষ্ট্রের 75% বাণিজ্যিক জাহাজ সুয়েজ খালের বদলে আফ্রিকার দক্ষিণ উপকূল ঘেঁষে দীর্ঘপথ পাড়ি দিচ্ছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল তারা প্রতিহত করেছে। হুথিদের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত মার্কিন হামলায় ইয়েমেনে অন্তত 79 জন নিহত ও 100-র বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র কোন কোন স্থানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা এফপিকে বলেছেন, সেন্ট্রাল কমান্ড প্রতিদিন ও রাতেই ইরান সমর্থিত হুথি অবস্থানের ওপর হামলা চালাচ্ছে। ওয়াল্টস দাবি করেছেন, এসব হামলায় হুথিদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে।